কলমি শাক দিয়ে কই মাছ রান্না করা হবে না? সেই মজা হইবে। দেশি কই, দেশি শাক। সুন্দরবনের আশেপাশে নদী এবং সাগরের মাছ আমরা সবসময় খেয়ে থাকি। তো আজকে আমরা চলে আসলাম একটা ডোবা সেচে জিএল মাছ ধরার জন্য। এখানে বেশ ভালো পরিমাণে জিএল মাছ আছে, তাই আমরা সবাই মিলে এই জায়গার পানিটুকু সেচে এখান থেকে জিএল মাছ ধরবো। তো এই জায়গায় আমরা কি কি জিএল মাছ পাই সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর দেখেন, জিএল মাছের পাশাপাশি এই জায়গায় কিন্তু আমরা সব থেকে যে আজকের একটা ভালো সবজি পেলাম, সবজি বলতে যে শাক পেলাম সেটা হচ্ছে কলমি শাক। তো এখান থেকে আমরা সেই কলমি শাকগুলো নেব, সেই সাথে জিএল মাছ দিয়ে কলমি শাক রান্না করা হবে। বেশ ভালোই হবে খেতে আশা করতেছি। তো দেখেন আমরা কিভাবে এই জায়গায় আজকের মাছ ধরি। শোল মাছ, কই মাছ, এই মাছগুলোই পাওয়া যায়। ট্যাং মাছ বা টাকি মাছ। তো কি মাছ পাওয়া যায় আপনাদের দেখাই আমরা। দেখেন পানি সেচ হইতেছে, পানি সেচে তারপরে মাছ ধরা। একদিকে সবাই মিলে পর্যায়ক্রমে আমরা পানি সেচতেছি, আবার অন্যদিকে হচ্ছে কলমি শাকও তুলতেছি। তো সব মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করতেছি। আর এই জায়গাটুকু অল্প জায়গা দেখালো, বেশ অনেকখানি জায়গার পানি আমরা আজকে সেচে তারপরে মাছ ধরবো। আর এই গরমে পানি সেচে মাছ ধরা সত্যিই অনেক কষ্টের কাজ। যারা পানি সেচে মাছ ধরছেন তারা হয়তো বা আসলে জানেন পানি সেচা কতটা কষ্টের। কলমি শাক দিয়ে কই মাছ রান্না করা হবে না? সেই মজা হইবে। দেশি কই, দেশি শাক। একদিকে আমাদের পানি সেচে মাছ ধরার যে কার্যক্রম সেটাও চলতেছে, অন্যদিকে দেখেন আমরা এই যে কলমি শাক তুলতেছি। আর এই কলমি শাক খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। তাও কিন্তু গ্রামের এই দেশি কলমি শাক খেতে সত্যি অন্যরকম একটা স্বাদ হয়ে থাকে। এতক্ষণ দেখেন পানি সেচার পরে তারপরে এই যে বাঁধ বা বান্দা ছুটে গেল, এখন আবার পানি রিটার্ন চলে আসছে। একদম শুকিয়ে আসছিল, কিন্তু এখন আর এই জায়গায় মাছ ধরা মনে হয় না যে হবে। অনেক কষ্টের পরে বেরি বাঁধ ছুটে গেল, বাঁধ ছুটে গেল পানি আটকানোর। এই যে এই দেখেন কি অবস্থা। তো আসলে কি আর বলবো, দেখেন অনেক কষ্ট করে কলমি শাকও তুললাম আর পানিও সেচলাম, মাছ ধরবো আর সেই মাছ দিয়ে সেই শাক রান্না করে খাবো। আসলে সেটা আর মনে হয় না যে হচ্ছে, কারণ দেখেন অনেক কষ্ট করে পানি সেচার পরে যেই বাঁধ আমরা তৈরি করছিলাম পানি আটকানোর জন্য, সেই বাঁধই ভেঙে গেল। এখন আর আসলে এই জায়গা থেকে যে আর পানি সেচবো দ্বিতীয়বার এই গরমে, সেটা হয়তো বা আজকের আর সম্ভব হবে না। তো আজকের মনে হয় না যে আর এই জায়গায় আমরা মাছ ধরতে পারবো। আসলে খুবই কষ্ট লাগতেছে, আমরা মাছগুলো ধরতে পারলাম না আর আপনাদেরও দেখাতে পারলাম না। তো পরবর্তীতে আমরা যদি এই জায়গায় মাছ ধরি অবশ্যই আপনাদের দেখাবো। তো এতক্ষণ যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।